মিথ্যা কথা বলার জন্য কেউ যদি পুরস্কার পায়, নোবেল পায় হুজুরদের মধ্যে, তাহলে আমাদের তারেক মনোয়ার সাহেব হুজুর হবে 1 নম্বরে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপশন দেওয়া হয়েছে, মিথ্যা বলার জন্য কেউ যদি নোবেল পায় যোগ্য হলেন তারেক মনোয়ার। উনি কি বলছে, উনি দিন দিন যা বলতেছে এগুলো কি মানে সহ্য করা যায়? আসলে কি জামাত ইসলামের মধ্যে কোনো মুরব্বী নাই, কোনো গার্ডিয়ান নাই, ওনাকে থামানোর মতো কি কেউ নাই? মানে ওনার বিষয়ে কি কেউ মানে কারো নজরে কি আসে না? এত বড় একজন আলেম, আল্লামা সাইদির পরে যার তাফসির মাহফিল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, সে একের পর এক বেফাস কথা বলতেছে। আমরা ওনার ভক্ত হয়ে এগুলো কিভাবে সহ্য করবো বলেন? আসলে আমরা শুনি যে উনি কি বলছে। সিলেটে এক মসজিদে গিয়ে দেখি 3 জনে বিড়ি খাচ্ছে মসজিদের ভিতরে। বললাম আপনারা কারা? কয় আমি ইমাম, উনি সেক্রেটারি, উনি সভাপতি। আমিও মুখ বেঁধে হঠাৎ করে ঢুকে পড়ছি মসজিদ। আসলে কি সিলেটের মানুষ এমন? এবং ওনার কথা কেউ বিশ্বাস করতেছে না। এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হলো, কেউ বিশ্বাস করতেছে না। আমি আপনাদেরকে একটু কমেন্ট পড়ে শোনাই। আহমেদ সাব্বির লিখেছেন, সব মিথ্যা, সিলেটের কোনো জায়গায় এমন ঘটনা ঘটেছে কোনো প্রমাণ নাই। মানুষকে বিনোদন দিতে গিয়ে একটা সিলেট হচ্ছে আল্লাহদের এলাকা, আল্লাহর ওলিরা সিলেটে ঘুমিয়ে আছে, সিলেটের শাহজালালের মাজার, সেই দেশ সম্পর্কে, সেই অঞ্চল সম্পর্কে এমন কথা বলা ওনার কতটুকু উচিত হয়েছে? এমডি মজিদ শুভ লিখেছেন, এটা মনে হয় 90 সালের ইতিহাস। এমডি মুজিবুল লিখেছেন, মিথ্যা বলার জন্য হুজুরকে নোবেল দেওয়া উচিত, মিথ্যা বলার জন্য। এএস বেলাল আহমেদ লিখেছে, উনি কত বড় মিথ্যাবাদী। মাজহারুল ইসলাম লিখেছেন, তারেক মনোয়ার একটা ভণ্ড। এমডি কুদ্দুস লিখেছেন, একে তো আবার সিলেটের মানুষ দাওয়াতও দেয়। দিন মোহাম্মদ লিখেছেন, হুজুর আপনার কথাবার্তা একটু হিসাব করে বলবেন। শরীফুদ্দিন লিখেছেন, সিলেটবাসীদেরকে বলতেছি ওরে আইনের আওতায় আনা যায় কিনা দেখেন। এমডি রফিকুল ইসলাম লিখেছেন, ওরে বাটপার। এমডি আরফানে লিখেছেন, কি বলবো, আমার নিজেরই দোষ, কেন যে ফেসবুকের আইডিটা খুলছিলাম। এবারে জুতার রিয়াক্ট দিচ্ছে, তারেক মনোয়ারকে জুতার রিয়াক্ট, মানে এই জুতার তারেক মনোয়ারের গায়ে মারছে হিসাব করতে গেলে। প্রিয় দর্শক, ওনার সাথে কথা বলার মতো আমাদের ছোটখাটো মানুষের কোনো সুযোগ নাই। আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনি কেন তাকে ফোন কলে বললেন না, কেন মিডিয়াতে না বলে ফোনে বলতেন? অনেকে আমাকে এই পরামর্শ দিবেন, এই উপদেশ দিবেন। তারেক মনোয়ার অনেক উচ্চ পর্যায়ে, সে হচ্ছে আসমান, আমি থেকে জমিনে। আমার মতো মানুষ তার সাথে যোগাযোগ করার কোন রাস্তা আছে? আর একটা কথা মনে রাখবেন, যে ভুল প্রকাশ্যে হয়, যে মিথ্যা প্রকাশ্যে হয়, যে অন্যায় প্রকাশ্যে হয়, তার তওবাও প্রকাশ্যে করতে হয়। যে অন্যায়, যে মিথ্যা, যে চাপাবাজি মিডিয়ার মাধ্যমে হয়, তার জবাবও মিডিয়ার মাধ্যমে দিতে হয়। সুতরাং বেশি বুজুর্গগিরি কেউ করবেন না, আর ওনাকে থামান। উনি যা শুরু করছে তাতে আলেম ওলামাদের কোনো ইজ্জত থাকবে না। আল্লাহর রাস্তায় ওনাকে থামান, ওনাকে বুঝান। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন।